ইয়ো গাইজ, ইয়ং বট ইজ ব্যাক। সবাই গুড মর্নিং। তো একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম আজকে, কাজ ছিল বলে দোকানে। তো কাজ টাজ কমপ্লিট করে এখন বসলাম, দিয়ে ভাবলাম কি ইন্ট্রোটা মেয়ে মারা হয়নি। তো ভাই আজকে সকালে উঠলাম, খানিক কাজ ছিল, এগুলো কমপ্লিট করলাম, দিয়ে দোকানে এলাম। দোকানে একটু কাজ আছে, এগুলো কমপ্লিট করি, দিয়ে হয়তো একবার বাইরে যাবো। তাহলে ভাই আজকে আবার রোদ উঠে গেছে। ততক্ষণ ধরে একটু কাজ ছিল দোকানের, কাজগুলো করলাম, মানে এমনি নর্মাল বিল ফিলের কাজ ছিল, তো করলাম। এবার যেটা দুদিন থেকে ঘুরছিলাম, তো ওটা ওইখান থেকে ঘুরে আসা যাক, মানে যেটার জন্য বলছিলাম দুদিন থেকে যে যেতে হবে, তো ওইখান থেকে ঘুরে আসা যাক। ভাই রোদ দেখো, প্রচণ্ড পরিমাণে রোদ, বাট যেটা হবে কিছু করার নাই। চলো ঘুরে আসা যাক। এখন আমরা নিয়ে যাচ্ছি যাওয়া, আমরা এখানে ভারশালা পাড়া। চলো একবার কক করে গিয়ে ঘুরে চলে আসি। আজকে এমনি তো রোদ আছে অনেক, যাই হোক। ভাই দেখো, ধরতে গেলে এই রাস্তাটা হচ্ছে সবথেকে শর্টকাট আর সবথেকে ইজিয়েস্ট ওয়ে রাস্তা, কারণ এদিকে যেতেও সুবিধা হয়, আর ওই দিককার এবড়ো খেবড়ো রাস্তাটাও আমাকে পার করতে হয় না। কত আসানিতে পেরিয়ে যাবো, না এবড়ো খেবড়ো আসবে না কিছু আসবে। কারণ ওই রাস্তাটা সত্যি যে মানে যা ইচ্ছা তাই হয়েছে, যবে থেকে ওই রাস্তাটা ঠিক হবে না ততদিন মানে ওইদিকে গাড়ি নিয়ে যাওয়া মানে ধরতে গেলে নিজের গাড়ির সাসপেনশান খারাপ করা। কাকুরা বোধহয় মাছ ধরতে হবে আমাদের, আর একবার যাবো। মানে একবার মানে মাছ ধরতে শিখে গেলে না, মানে হ্যাঁ কারোর সঙ্গে কথা হয় না ঠিক, মানে চুপচাপ বসে হালকা টুকটাক কথাবার্তা বলে আর কি ফুচকামো করেও মানে অনেকটা মজা লাগে মাছটা ধরতে। দাদা আসতে ও ঠিক করছে, রাস্তা ঠিক করছে মনে হচ্ছে। ডাস্ট ফাস্ট ফেলেছে ভাই, সুন্দর সুন্দর সুন্দর, করো করো করো। রাস্তাটা একটু জলদি ঠিক করো ভাইজান, যাওয়া আসা অসুবিধা হচ্ছে, একটু জলদি ঠিক করো ভাই। এত ভিড় কেন? আর হ্যাঁ, কালকে একটা লাস্ট জিও মার্টের অফার পেয়েছিলাম 100 টাকাওয়ালা। তারপর এখন দেখছি আই থিঙ্ক গ্লিচটা ওরা ধরে, মানে যে হিসাবে আমরা করছিলাম জিও মার্টেরটা, আই থিঙ্ক ওটা বন্ধ করে দিয়েছে। কারণ কি ওইটা থেকে মানে যেহেতু ইউটিউবে অনেকজন পোস্ট আপলোড করে দিয়েছিল যে কীভাবে করতে হয়, অমনি করে ধরো 1 সপ্তাহ তো চললো, আর এত পরিমাণ চলেছে একটা রিপোর্ট বেরিয়েছিল। তো এই রামপুরের খোঁজ পেয়েছিলাম যে একজন নাকি পুরোপুরি 70 বার, মানে 70 বার অর্ডার করেছিল ওই মানে জেনেটিক কুপন হিসাবে। তো 70 বার মানে 70 × 100 মানে 7,000 টাকার মালও ফ্রিতে পেয়েছে। ভাই কেন বন্ধ করবে না? ভাবো তুমি, 7,000 টাকার মাল ও নর্মালি ফ্রিতে পেয়ে গেছে একবারে। জাস্ট ভাই জামটা দেখো, মানে এই এলাকায় মানে এই মানে জাম, বাপরে। পুরো রাজ্যের সব এইখানে, যেহেতু বাজার সব রাস্তা সারি সারি বসে, সবাই বাজার টাজার নেওয়ার জন্যে পাশে গায়ে লাগিয়ে দেবে। চলে এসছি, আমাদের কাজটা এখানে কমপ্লিট করে নিয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। তো আমরা এখানে চলে এসেছি, বাবুরদা উপরে আসছে, টাইম লাগবে, ওখানে বসেই যাই। তো ফাইনালি পৌঁছতে গেলাম, তো জাম টাম পার করে। দেখি আমার বাবুরদার অফিসে আছি, এখান থেকে কত টাইম লাগে দেখি। তো আসুক বাবুদা, দিয়ে বেরিয়ে যাবো কাজটা কমপ্লিট করে, জিএসটির জাস্ট স্টেটমেন্টগুলো জমা করতে হবে, আর কিছু একটু কাজগুলো করে নিই, দিয়ে বেরিয়ে যাবো। রোহানদা আমাদেরকে ডেকে, মানে কাজের জন্য ওর নাম হচ্ছে রোহানদা আমাদেরকে দেখে এখন খেতে বসেছে। তো আমাকে একটু খাবার ইচ্ছা হচ্ছিলো বলে আমিও দিয়ে দিলাম 10 বেলা ফ্রুটি মারছি, দেখি কখন আছে। তো রোহানদা এলো, চলো কাজ একটু কমপ্লিট করে নিই। তো এখানকার কাজ আপাতত কমপ্লিট, আমাদের জিএসটির কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে আনাই করে প্রায় 1 ঘন্টা গেল, এই গণিতে ঘুরিয়ে নিই আমরা গাড়িটা। এই বছরের মতন কাজ শেষ জিএসটির, শান্তি আবার সামনে বছর হবে, মানে সামনে বছর মানে আবার 6 মাস পর ওদিকে যাবো না, এদিক থেকে ফাটকে বেরিয়ে যাবো আমরা। যদি ফাটক পড়ে থাকে ওয়েট করে নেবো। এই রাস্তাটা খুব একটা ভালো বলবো না, আজকে দেখি টাইম অবশ্য নাই আর যদিও, বাট দেখবো যদি সেলুন খোলা থাকে কোনো, যে কোনো একটা ঢুকে যাবো। আজকে চুলটাও কাটতে হবে, কাবির সিং হয়ে গেছে সব কিছুর পর, তো একটু আবার নর্মাল হতে হবে। আজকের জিএসটির কাজ কমপ্লিট। কালকের ব্লগটাও এডিট করতে হবে, এখনও সারাদিন এডিট করতে পারিনি একবারও।
মানে আজকে বসতেই পারিনি কম্পিউটারে, মানে নর্মাল দোকানে কাজের জন্য বসেছিলাম, বাট নর্মাল কিছু হয়নি। এটা তুললো। देख रहे हो यार आजकल के बच्चों की बहन के लड़े कितने चालाक हो गए। এখানে দাঁড়িয়ে আছি, ফাটক আমাদের এখনো গেট বন্ধ, তার জন্য ছায়াতে দাঁড়িয়ে আছি। আর ওইদিকে ঘুরতে যাবো না ভাই, প্রচণ্ড ভিড়, ওইদিকে প্রচণ্ড জাম। আর এই যে গাড়ির হ্যান্ডেল পার করা ইম্পসিবল, মানে অনেকটা বড় হ্যান্ডেল আছে তো, এই জন্য পার করা ইম্পসিবল। তো খানিক বসেই যায়, খানিক কত খুলে দেবে। তো এখন একটা মালগাড়ি গেল, এরপর খানিক খুলে দেবে, তো 5 মিনিট ওয়েট করে যায়। বেকার খালি পিটি অত দূর যাবো না আর ঘুরে, তো দেখি ওয়েট করি খানিকক্ষণ। তো ভাই ফাটক খুললো, অনেকক্ষণ পরে খুললো, প্রায় বসছিলাম 10-15 মিনিট পর খুললো। তখন তারপরেও দিয়ে চলে এলাম তাড়াতাড়ি। দেখুন দোকানে ঢুকলাম, ভাই কি গরম। এখন এসির হাওয়াটা হালকা গায়ে লাগায়, এমনি করে ঠান্ডা লেগে যায়। এক জায়গায় ঘেমে ভিজে এলাম, এসির হাওয়া খেলাম, বাস ইয়েলে। দেখে আগে চুলটা ভাবছি কাটবো, খারাপ লাগছে তো একটু। এই কিছু করবো না, জাস্ট এইখান থেকে জাস্ট এইগুলো ছোটো করবো, এই সামনে যা বড় তা বড়ই থাকবে, জাস্ট এইগুলো হালকা ছোটো করবো। আর দাড়িটা হালকা এমনি হবে। বাস, আবার কি ঝাঁকা না কাপড়। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। তো সেলুন বন্ধ, তো আজকে আমাদের চুল কাটা হলো না। কালকে ট্রাই করতে হবে, কালকে একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ কি 2টো বাজছিল, সব সেলুন বন্ধ হয়েছিল। একটা সেলুন খোলা ছিল, কিন্তু ওতে এতটাই ভিড় ছিল কি না ভাই, অতটা টাইম নাই, ওখানে 3-4টে বেজে যেত। তো তার জন্য আজকে আর কাটলাম না, কালকে দেখা যাবে। সরি, মানে বাড়িতে অনেক আগে চলে এসেছিলাম, একটা কাস্টমার হ্যান্ডেল করছিলাম, আসলে একটা ফাইন্যান্স করছিলাম, তার জন্য এত লেট হয়ে গেলো ভাই। পুরো অন্ধকার হয়েছে, বাড়িটা পুরো অন্ধকার হয়ে গেছে। তো এখন আমরা যাব, কোথায় যাবো, কোথায় যাওয়ার প্ল্যান ছিল, বাট ক্যান্সেল হয়ে গেলো, টাইমে পুজলো না। তো যাই হোক, একটা ফাইন্যান্স কমপ্লিট করলাম। এবার আমরা বসে আমরা কালকের ব্লগটা এডিট করবো, সারাদিন করা হয়নি। দুপুরবেলায় মানে ভাবলাম কি চুল কাটতে হবে, তো চুলও কাটা হলো না আমার। যাই হোক, ব্লগটা এবার কমপ্লিট করি, চলো কত কী হয়। আসলে কালকের ব্লগটাতে একটু ঝামেলা আছে ভাই এডিট করার জন্য, কারণ কি একটা ভিডিওর ক্লিপে দেখছি আমি ভয়েসই আসেনি। ওয়াও, আসলে ব্যাপারটা কি বলো তো, যেটা আমি হওয়ার করে মনে হলো কিছু হলো, বড় হোক যা হয়ে যায়। তো লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, অনেক কিছু, মানে ধরতে গেলে মোটিভেশন কিংবা কিছু যেটার জন্যে হ্যাঁ ইন্টারেস্ট লাগে, যে হ্যাঁ ঠিক আছে এটার জন্য কিছু করব, এটা করব কিংবা এটা করব, মানে সব স্বপ্ন, সব আশা, মানে কিছু নেই। আমি ডেলি যেগুলো করছি কিছুই মোটিভ নাই, মানে কী যে করছি আমি নিজেও জানি না। যাই হোক, অনেক কিছু সবার জন্য স্যাক্রিফাইস করে সব কিছু করে আজকে এখানে লাইফটাই পুরো স্যাক্রিফাইস। কাকে কী বলবো, কাউকে কিছু বলার নাই যদিও। তো আর কিছু নাই লাইফে, মানে যে কিছু করবো কিছু নেই। তো লাইফে সব হারা, সব কিছু হারা। লাইফে একটা জিনিসই পড়ে আছে, এই শুধুমাত্র ইউটিউবটা, আর কিছু নাই সত্যি। আর কিছু আর মানে ইমাজিনও করতে পারবো না যে যেইখানে আমি এখন দাঁড়িয়ে বলছি এই কথাগুলো, মানে কি হিসাবে দাঁড়িয়ে বলছি আমি, কি মানে কিচ্ছু নেই, মানে লাইক কিছুই নেই। যতদিন আছি ইউটিউবটাই করে যাবো, সব কিছু যেহেতু হারিয়ে ফেলেছি, আর কিছু নেই। সো একটা জিনিসই আছে ইউটিউবটা, তাছাড়া মানে কিছুই নেই আমার কাছে। সো এটাকে করে চলে যাবো যতদিন আছি আমি এখানে, এই মানে আছি আমি, ইউটিউবটাই করে চলে যাবো, মানে কিছু নেই। তো এটা ছাড়া কিছু নেই। এখন বাজছে 1:40, রাত 1:40 বলছে। রাস্তা পুরো ফাঁকা, একটা দুটো গাড়ি যাচ্ছে, ভালো লাগছে না, তাই বাইরে চলে এলাম একটু। মানে সে ধরতে গেলে তখন থেকে বাইরে আছি, মানে যানমন ঠিক নাই, মানে কি যাই হোক। তো ওটাই
আজকের ব্লগটা এখানে শেষ করা যাক। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, আর যদি এখনও আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।